জানাচ্ছি জনাব মোহাম্মদ লিটন, চেয়ারম্যান প্রগতিশীল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জনজোট বাংলাদেশ পিপলস অ্যালায়েন্সের জাতীয় সম্মেলন মঞ্চ উপবিষ্ট আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, আগত ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পূর্বে অনেক বক্তব্য রেখেছেন, আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে অনেক কথা শুনেছেন। আমি প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমাকে যে একটি কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য সকলকে আজকে বাংলাদেশ জনজোটকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 4 আগস্ট যে বিপ্লবের শুভ সূচনা হল, সেদিন এই ছাত্র সমাজ যে আন্দোলনে ছিল বৈষম্যহীন একটি জাতি বিনিময়। শেখ হাসিনা বলেছিলেন যে এরা সন্ত্রাসী, এদেরকে কোন অস্ত্র দমন করতে হবে। আমি অবাক হয়ে গেলাম, এই সমগ্র ছাত্র সমাজকেও সন্ত্রাসী বলে কে? ওদিকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছে, সমগ্র জাতিকে সন্ত্রাসী করেছে, ওকে দেশে থাকার কোনো সুযোগ নেই। আমি আমার প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে বললাম, তোমাদের যদি প্রত্যেকটা লোককে জীবন দিতে হয়, তবু তোমরা কেউ ঘরে বসে থাকবে না, তোমরা এই ছাত্র সমাজের পাশে দাঁড়াও। আমার আহ্বানে আমার দলের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় অবস্থান করলেন এবং এই আন্দোলনে সম্পৃক্ত হলেন। লক্ষ্মীপুরে আমার সাংগঠনিক সম্পাদক আলিমুর গুলি করা হলো, সে রাস্তায় লুটিয়ে পড়লো। আল্লাহ পাক তার হায়াত দারাজ করেছে, সে বেঁচে আছে। আমি সহ বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এহসান হুদা সহ বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাইফুল হকের সাথে যখন আমরা একসাথে তার অফিসে বসেছিলাম, আমরা রাস্তাতে যাব, চারক পাশে টিয়ার সেল দিয়ে আমাদের পুরো রুমটাকে, মানে আমরাই মৃত্যুর পথে চলে যাচ্ছিলাম। আমি বললাম, লিডার, টিয়ার সেল হোক আর যাই হোক বা ক্ষমতা হোক, আমরা বসে থাকবো না, চলেন রাস্তাতে যাবো, ওদের পাশে যাবো। সেদিন আমার ভয় ছিল যে শেখ হাসিনা যে হুঙ্কার মেরেছিল যে শক্ত এই ছাত্র সমাজকে তারা সবগুলো একসাথে মেরে ফেলে, সেখানে লাশের স্তূপ হয়। সেদিন সমস্ত রাজনৈতিক দল ছাত্র সমাজকে রক্ষা করার জন্য যার যার অবস্থান থেকে রাজপথে লেগে এসেছিল। এক পর্যায়ে কোন লোক করা থাকেনি, সবাই 5 তারিখে রাজপথ করে নিয়েছিল, শেখ হাসিনা পালিয়ে গিয়েছিল। আজ আমার একটি ভিড়ের সাথে বর্তমান সরকারের প্রতি একটি অনুরোধ, আপনারা ক্ষমতায় আসার পর 3 দিনের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অনেকেই হিমশিম পেয়ে অনেক নেমে গিয়েছিল, অটোমেটিকলি ভয়ানক ছিল। কিন্তু এখন আমরা সেটা জীবন পেয়ে গেল, কারণটা কি? তাহলে এটা কারা? শেখ হাসিনাকে ভারতে বসে শাসন করছে না আপনারা করতেছেন? যদি আপনারা করে থাকেন তাহলে এই সিন্ডিকেটের অবিলম্বের প্রকরণ এদের কোনো ছাড় হবে না। শেখ হাসিনাকে মূলত দ্রব্যমূল্যের কারণে পালিয়ে যেতে হয়েছে। সাবধান, এদেশের মানুষ চায় পেট পুরে খেতে, এদেরকে খাবার দেন, খাবার ব্যবস্থা করেন আগে, ক্ষমতায় কে যাবেন না যাবে সেটা পরে। আমি এই দেশের খেটে খাওয়া মানুষের মুক্তির সংগ্রামের জন্য দীর্ঘদিন রাজপথে নির্যাতন পেরেছি, এদেশের মানুষের অধিকার দেওয়ার জন্য রাজপথে ছিলাম। আমার নাম অনেকে জানা না, কিন্তু আমি এদেশের মানুষের হৃদয়ে আমার মতো করে ঢোকার চেষ্টা করতেছি। এবং প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি যদি কোনদিন আপনারা তাদেরকে ক্ষমতায় নিয়ে যান, তাহলে আপনাদের সেবা পত্রের ঘরে পুজো দেব। এখানে লুট তো হবে না,
ইনশাআল্লাহ। অনেক কিছু দেখছি। আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন চাই। এই প্রতিবেদনের মধ্যে দিয়েও তিনি চেষ্টা করতেছেন এবং তিনি বিশ্ব দরবারে বাংলাদেশের বর্তমান অবস্থাকে তুলে ধরেছেন। কিন্তু এখন এই শস্যটা অনেক ভূত, এই শস্য পরিবর্তন করতে হবে, নতুন শস্য আমদানি করতে হবে, যে শস্য কোনো ভূত থাকবে না। অনেকে অনেক কথা বলেন, অনেক কিছু করে ফেলবেন, কিন্তু আমার মনে হয় যেন অনেক সংকট, অনেক সমস্যা আমাদের সামনে এখনো অনেক বেশি। আরেকটি কথা বলবো, শেখ হাসিনাকে পরিণত দেওয়ার জন্য, শেখ হাসিনাতে কিছু পাওয়ার জন্য চাকরি তার সর্বশিষ্য অনেকে ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ছাড়া 157 জন সংসদ নির্বাচিত হলেন। তারা সাবেক সংসদ সদস্য দাবি করেন তাদেরকে। এখনো অনেক কথা বলেন। শেখ হাসিনা যে নির্বাচনে গিয়েছেন, অনেক সুবিধা নিয়েছেন, আমরা আগে চিনি, কিন্তু বলবো না। আপনাকে খুঁজে বের করতে হবে কারা সুবিধাবাদী, কারা জনগণের সাথে বেমানি করেছে, কারা জনগণের পূর্ণাধিকার কেনার জন্য সহায়তা করেছে শেখ হাসিনাকে। অতএব শুধু শেখ হাসিনা এজন তাই না, যারা সহায়তা করেছে এরা সবাই নয়, এদের সবাইকে বিচারের কার্যকর করাতে হবে। তাহলে বৈষম্যহীন বলতে আমি কিছু দেখি না। এখন যদি আসলেই ছাত্র সমাজের বৈষম্যহীন দেশ মানে স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, তার আগে যারা এখন বর্তমান আছেন তাদেরকে বৈষম্যহীন প্রমাণ করতে হবে। তার জন্য প্রয়োজন যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট শেখ হাসিনার এত নির্যাতনের পরেও তারা অটল ছিল, শেখ হাসিনার সমস্ত অপকর্মের বিরুদ্ধে সোচ্চার রাজনীতি ছিল, প্রত্যেকের সাথে আপনার আলোচনা করা উচিত। কিন্তু আপনারা দেখে দেখে বেছে বেছে নিয়ে আলোচনা করেছেন নির্বাচনে রোধ জন্য। সেটা কি? আমি খুব হতবাক হলাম। আমি ভেবেছিলাম যে আপনার প্রত্যেকটি রাজনীতিকে আহ্বান করবেন, কিন্তু তা পারেননি। এখনো দেখি বড় বড় দলেরা তারা সভা সমাবেশ করে যাচ্ছে। আগামী দিনে নির্বাচন, আমাদের ক্ষমতা যেতে হবে। ক্ষমতা কি পরিবর্তন কি করবেন? কোন পরিবর্তন? সেটা রূপরেখা দেখান, সেটা রূপরেখাকে দেখান যে আপনি কি দেবেন তাদেরকে, তারপরে নির্বাচনের চিন্তা করেন। আমি বেশি কিছু বলবো না। আগামী 1 অক্টোবর প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি 41তম প্রতিষ্ঠা বার্ষিকী, এবং সেদিন থেকে আমাদের দীর্ঘদিন প্রায় 10 দিনের একটা কর্মসূচি আমরা ঘোষণা করব। আমি প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাদের আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জনজোট জিন্দাবাদ, প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।